ওনার আরেকটা পার্টে ওনার নার্সারির মধ্যে আমরা আগের ভিডিওগুলো দেখতে পাবেন, আমরা বারবার বলেছিলাম যে এখন সিজন ফ্লাওয়ার সামনে রেখেছে, পরবর্তীকালে ফলের গাছও আপনাদের সামনে নিয়ে আসা হবে। একটা সিজন ফ্লাওয়ার দিয়ে তো একটা নার্সারি চলে না, তো সিজনের সাথে সাথে গাছেরও পরিবর্তন হয়। তো আমরা আজকে ওনার যে ফলের পার্টটা আছে সেটা তৈরি করছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওভারঅল, সেটাতে দেখছি বহু রকমের ফল গাছ আছে, রামবুটান থেকে শুরু করে মালটা লেবু থেকে শুরু করে অরেঞ্জ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, মিষ্টি তেঁতুল। হ্যাঁ, তো আমরা এক এক করে আপনার থেকে একটু জানি এর দামটা জেনে নেব। এই এখান থেকে শুরু করুন, কোন গাছটা দেখাবেন বলুন। হ্যাঁ, যেটা ধরে এটা হচ্ছে লাল চন্দন। লাল চন্দন কিরকম দাম রেখেছেন? এগুলো 70 টাকা। 70 টাকা। তারপরে যেটা আছে চিকু বা সবেদা, তাই তো? সবেদা। হ্যাঁ, এটা কি সবেদা? এগুলো কালাপাতি। কালাপাতি সবেদা। কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে এটা? এটা 5 ইঞ্চি গ্রো ব্যাগ। 5 ইঞ্চি গ্রো ব্যাগ আছে। দাম কিরকম রেখেছেন? এগুলো 110 টাকা। 110 টাকা। এখানে আছে দেখতে পাচ্ছি, এটা কি গাছ? এটা কাঁঠাল। কাঁঠাল গাছ। এটা কোনো 12 মাসি কাঁঠাল বা না, এটা 12 মাসি কাঁঠাল না। 12 মাসি কাঁঠালগুলো ওদিকে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কটা, তাহলে এটার দাম বললাম না দর্শক বন্ধুরা। এখানে কিছু মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছি, যেটা কিনা আমাদের বনসাই করতে কাজে লাগে। তো এগুলো কিরম দামে ছাড়ছেন? 80 টাকা। 80 টাকা। এবারে চলুন বন্ধুরা, ওনাকে বলি যে এখানে কিছু মালটা বা অরেঞ্জের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এক এক করে যদি একটু বলেন এখানে এগুলো কি ভ্যারাইটি আছে? এগুলো ভিয়েতনাম। এটা ভিয়েতনাম মালটা, তাই তো? হ্যাঁ, ভিয়েতনাম মালটা গ্রাফটিং এর গাছ, তাই? সব গ্রাফটিং এর গাছ। সব গ্রাফটিং এর গাছ। ভিয়েতনাম মালটার দাম কিরম রেখেছেন? আমরা 80 টাকা বেচছি। 80 টাকা করে। দেখতে পাচ্ছেন খুব সস্তায় রেখেছেন উনি, 80 টাকা করে ভিয়েতনাম মালটা। আচ্ছা, তারপরের রোটাতে চলে যাই। এখানে উনি আল দিয়ে দেখুন, মাঝখান দিয়ে আল মতো রেখেছেন। আলের ঠিক এ পাশটায় ছিল ভিয়েতনাম মালটা। এবারে চলে আসি এদিকটায়। এদিকে এগুলো কি জাতের আছে? এগুলো ভিয়েতনাম। এটাও ভিয়েতনামের বেড, তাই তো? আচ্ছা, চলুন ভিয়েতনামের বেড শেষ করে আমরা বেরিয়ে যাই। ভিয়েতনাম এগুলোর কি দাম কিছু এদিক ওদিক হবে? আবার দাম একটু এদিক ওদিক হবে। আচ্ছা, তো ওটাই 80 টাকা আছে, না হয় এটা একটু কম হতে পারে। এবারে যে বেডটা আছে এটা, এই যে গাছগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কারা কারা নোভা অরেঞ্জ। আচ্ছা, কারা কারা নেভাল অরেঞ্জ। নেভাল অরেঞ্জ। আচ্ছা, কারা কারা নেভাল আপনারা খুব পরিচিত গাছ, জানেন। ওটা হচ্ছে কাশ্মীরি কিন্নু। কাশ্মীরি কিন্নু। ওইদিকে যেগুলো আছে ওইদিকে কাশ্মীরি কিন্নু। কাশ্মীরি কিন্নু আছে। ওইদিকে আছে আপনার ভুটানি কমলা। দেখুন ট্যাগ করে রেখেছেন উনি। ওইদিকে ভুটানি কমলা আছে। ভুটানি কমলা আছে। তো এখানে এগুলোর দাম কি আলাদা আলাদা নাকি? আলাদা। এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ। পাকিস্তানি অরেঞ্জ কিরকম দাম এটা? এগুলো 100 টাকা। 100 টাকা। এটা থাই অরেঞ্জ। থাই অরেঞ্জ কিরকম দাম রেখেছেন? 100 110 এইরকম। 100 110। আর এদিকে যে একটু বড় প্যাকেটে আছে যেগুলো, সেগুলোর দাম কিরকম রেখেছেন? এটা ডিকোপন অরেঞ্জ। এটা ডিকোপন অরেঞ্জ। আচ্ছা, শুনলেন ডেকোপন অরেঞ্জ। তো এই ডেকোপন অরেঞ্জের দামও ওরকমই 100 120 টাকা। হ্যাঁ, 100 এর মধ্যেই। আচ্ছা, তো চলুন বন্ধুরা, সুন্দর সুন্দর গাছ উনি রেখেছেন। এটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা দাম কিরকম? এটা 150 টাকা। 150 টাকা। এটা কি আছে? এটা সাতুকি অরেঞ্জ। আচ্ছা, ছাতকি অরেঞ্জ। 100 টাকা। 100 টাকা। তো শুনতে পেলেন মোটামুটি 100 টাকা 150 টাকার ভেতরেই, 80 টাকাও আছে সর্বনিম্ন। আচ্ছা, এবার চলে আসি আমরা ওনার এই পার্টে। উনি মাঝখান দিয়ে আলের মতো করে করে সব বেড বানিয়েছেন। এখানে যেটা আছে এটা আম। এগুলো গ্রাফটিং এর তো? সব গ্রাফটিং এর চারা। কি ভ্যারাইটি আছে এগুলো? এটা হানি ডিউ। এটা হানি ডিউ আছে। তো দেখে নিন, কিছু বিদেশি আমের ভ্যারাইটি উনি তুলেছেন, হানি ডিউ। কিছু গাছে এখনই আম ধরে গেছে। হ্যাঁ, কিছু গাছ আছে। এটা এটা হানি ডিউ। এটা BN7 ম্যাঙ্গো। BN7 আছে। এটা মিয়াজাকি। এটা থাইওয়ান রেড। এটা আচ্ছা, তাইওয়ান রেড। তো ঠিক আছে, এবারে ট্যাগে সব লেখা আছে। এটা বাড়ি 13 আছে। আর এখানে এটা কি মিষ্টি জলপাই? মিষ্টি জলপাই। দাম কিরকম মিষ্টি জলপাই? মিষ্টি জলপাইয়ের দাম 220 টাকা। 220 টাকা। প্যাকেটের সাইজও দেখে নিন। আচ্ছা, ওগুলো আছে মরিচ। আচ্ছা, এখানে কি আছে এটা বললেন? মরিচ গাছ আছে, স্বর্ণচাপা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে কিছু আম গাছ দেখছি একটু সাইজে বড়। এগুলো কি? এগুলো হচ্ছে গোলাপ কাঠ আছে এর মধ্যে। মানে দেশীয় ভ্যারাইটি যেগুলো আছে? দেশি ভ্যারাইটি, খুব ভালো জাতের। আচ্ছা,
তো এই মানে- প্যাকেট গুলো কিছুটা করে মাটিতে পুঁতে রাখার অর্থ হচ্ছে মাটি থেকে যে রসটা পায় তাতে হ্যাঁ। গাছের গ্রোথটা ভালো থাকে, জলটা তাই তো? সংগ্রহটা ভালো গাছের করতে পারে। গ্রোথটা ভালো থাকে, গাছের চেহারা ভালো থাকে, সেই জন্য প্যাকেটের কিছুটা অংশ পুঁতে দেওয়া হয়। আচ্ছা, এগুলোর দাম কিরম হবে? এগুলো আপনার ওই 200 টাকা পড়বে। 200 টাকা। দেশীয় ভ্যারাইটি এর মধ্যে সমস্ত বলতে শুরু করেছিলেন ভদ্রলোক। আমদের যেটা এর সারা বছর আম হয় কাটিমন কি? না, এটা অলউইন। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার এখান দিয়ে বেরিয়ে যাই। আপনার ওই সাইডটা যে বেডটা বানিয়েছেন এগুলো কি আছে একটু যদি বলেন। এগুলো চিকু তো আছে, কিন্তু হ্যাঁ। কালাপাতি নাকি না না, ল্যাংচা? কালাপাতি না, এগুলো বড় ল্যাংচা জাত। সবেদা? হ্যাঁ। ল্যাংচা সবেদা বড় জাত না না, আছে। ল্যাংচা না, এটা ক্রিকেট বল? বড়। বড় তো বড় নাম থাকে, এটা যাই হোক, ক্রিকেট বল বা ল্যাংচা সবেদা? ক্রিকেট বল। ক্রিকেট বল, তাই তো? ঠিক। আচ্ছা, এখানে বেশ কিছু সাদা লেবুর variety। জামরুল ফুল এসছে, দেখতে পাচ্ছেন? সাদা জামরুল, সাদা জাম। হ্যাঁ, সাদা জাম। সাদা জাম, সাদা জামের ফুল এসছে। এই গাছটা বিক্রির জন্য তো? হ্যাঁ হ্যাঁ, কিরম দাম রাখবেন? এগুলো আপনার ওই 200 টাকা। 200 টাকা। সাদা জাম, গ্রো ব্যাগটা তো বড় আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বড় গ্রো ব্যাগে রাখা আছে সাদা জাম। আচ্ছা, ওগুলো বেদানা আছে কিছু গাছ। বেদানা গাছ আছে বলছেন, ডালিম যেটাকে বলা হয়। না, ডালিম আলাদা, আচ্ছা। এটা অন্য প্রজাতির। ডালিম, বেদানার মধ্যে গণেশ ডালিম আছে, আরো কত রকমের আছে। আচ্ছা, এখানে যে লেবু গাছগুলো আছে এগুলো কি ভ্যারাইটি আছে একটু বলা যাবে? এগুলো দেশি ভ্যারাইটিস। আচ্ছা, এগুলো দেশীয় ভ্যারাইটি উনি বলছেন। এখানে আপনার পাতি লেবু কিছু রাখেন? হ্যাঁ, পাতিলেবু ওই তো আছে আপনার সামনে আছে। ক্যালকাটা পাতি না পাকিস্তানি পাতি? পাকিস্তানি পাতি আছে, ক্যালকাটা পাতি আছে। ক্যালকাটা পাতি বা পাকিস্তানি পাতি এগুলো দাম কিরম রেখেছেন? ওগুলো 80 টাকার মধ্যে। 80 টাকার মধ্যে। আচ্ছা, এবারে চলুন, ওনার এখানে আরেকটা আমের বেড করেছেন। এই আম কি এগুলো কি কিছু ট্যাগ সব করা আছে? বিদেশি আম, সব বিদেশি আম। সমস্ত বিদেশি আম বন্ধুরা দেখুন, ট্যাগ করা আছে সবগুলোর গায়ে। সব বিদেশি। এটা গৌরমতি। গৌরমতি, ওটা এটা কিং অফ চাকাপাত। চাকাপাত। নাম ডকমাই দেখাতে পাচ্ছি। এটা ব্লু পালমার। ব্লু পালমার, রেড পালমার হয়, লঙ্গন, লঙ্গন, তাই তো? রেড লঙ্গন। রেড লঙ্গন। এগুলোর দাম কিরম হবে? এগুলো ওই 600 টাকার মধ্যে। লঙ্গনটা? হ্যাঁ। আচ্ছা, আর আম? আম 200 টাকা। 200 টাকা। এখানে যেগুলো আছে সব 200 টাকা। আচ্ছা, আপনি কি একটু ঘুরে দাঁড়ালে এখানে কদবেল আছে, থাই কদবেল, কিরকম হ্যাঁ। দাম এগুলোর? এগুলো 100 টাকা। থাই কদবেল 100 টাকা। ডুমুর আছে। আর এটা আমাদের যে ডুমুরটা, এটা এখানে কিছু আমড়া গাছ, তাই তো? এটা হ্যাঁ, এটা মিষ্টি আমরা। মিষ্টি আমড়া। আর এগুলো কি আপেল গাছ? এগুলো আপেল। হ্যাঁ, হরিমন 99। হরিমন 99। আন্না আছে কি এর মধ্যে? আর না, ওইদিকে আছে। আচ্ছা, আপাতত হরিমন 99 এখানে একটা না বেশ কয়েকটা আছে। কিরম দাম হবে আপেল গাছগুলো? 100 টাকা। 100 টাকা। মিশরীয় ডুমুর দেখাতে পাচ্ছি, আঞ্জি বলে, আঞ্জি, আঞ্জি ডুমুর। তো বন্ধুরা, ওনার ফল গাছের যে স্টকটা আছে আমরা দেখাতে দেখাতে যাচ্ছি আপনাদেরকে। আপনাদের যে গাছটা এটা পছন্দ নাশপাতি। হবে, নাশপাতি, এটা তাই তো? নাশপাতি। দাম কিরম হবে নাশপাতি? এইগুলো 150 টাকা। 150 টাকা। তো যে গাছ পছন্দ হবে ওনার সঙ্গে কথা বলে নেবেন। আর এটা আপেল গাছ। কথা বলার কি কোনো টাইমের ব্যাপার আছে? কারণ এখন তো রোজার মাস, অনেক নার্সারি বলছে সন্ধ্যেবেলা না না, পরে কোনো আমরা অসুবিধা নেই, ওই আমাদের টাইমটা ছাড়া বাদ দিয়ে। যে কোনো সময় বলে দেবো 5 মিনিট পরে করুন, কি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্ত রকমের আমাকে ফোন গাছ করে আছে। জেনে নিতে পারবেন। ফোনে বিদেশি সমস্ত রকমের গাছ আছে। বিদেশি সমস্ত রকমের গাছ আছে। জাম গাছ প্রচুর রকমের রেখেছেন উনি, দেখতে পাচ্ছি সাদা জাম, কালো জাম। এই জাম গাছগুলোর দাম কিরম হতে পারে? সাদা বলুন বা কালো বলুন, বা এর মধ্যে কেজি 10 কেজি 10 আছে। কেজি 10টার দাম বেশি, একটু আগের দিকে আছে। আচ্ছা সাদা 200 টাকা আর এগুলো 150 টাকা। আচ্ছা, সাদা 200 টাকা আর কালো জাম 150 টাকা। 150 টাকা। আর ইয়ে কেজি 10 এগিয়ে যাই, চলুন। কেজি 10টার দাম একটু বেশি। কেজি 10 এর দামটা একটু বেশি, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা, লাস্টে যেটা দরকার আপনাদের সেটা এই ভিডিওতেও আমরা দিয়ে দিচ্ছি। এই নার্সারির নাম তো আপনারা বহুবার শুনেছেন, সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারি। আর এই নার্সারিতে কিভাবে আসতে হয় আর আপনার ফোন নাম্বারটা? যারা বারুইপুর স্টেশনে আসবেন, হ্যাঁ। বারুইপুর স্টেশনে এসে 4 নম্বর অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সীতাকুণ্ড মোড়ে আসতে হবে। হ্যাঁ। হ্যাঁ, ওখানে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে চটারপাড় স্কুলে যাব, বলে দেবে। আচ্ছা এছাড়া আমার ফোন নাম্বার আমি পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা। এছাড়া বারুইপুর স্টেশন থেকে নেমে বারুইপুর রেল গেটে এসে চাম্পাটি আমি যে কোনো অটো উঠে জামতলা স্টপেজে নামতে হবে। আচ্ছা। একটু হাঁটাপাত চটারপাড় স্কুলের সামনে
আমার এই নার্সারি। তাহলে শুনতে পেলেন, আমার ফোন নাম্বার হুম। 9836559963। আচ্ছা। আবার বলছি 9836559963। ওকে, তাহলে বন্ধুরা সবকিছুই আপনাদেরকে ভিডিওর মধ্যে দেওয়া রইলো। এছাড়া যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন, আমি আপনি তার সেইভাবে ব্যবস্থা দিক করে- নির্দেশ ব্যবস্থা করে দেবো। নিয়ে আসবেন। তাহলে শুনতে পেলেন, উনি সব রকম বলে রাখলেন। আপনারা যোগাযোগ করুন, আপনাদের যে গাছ পছন্দ হয় সেটা এখান থেকে সংগ্রহ করুন। শীতকালে আমরা এই নার্সারি আপনাদের জন্য সিজন ফ্লাওয়ার দিয়েছিলেন আপনাদেরকে, এবার উনি ফল গাছেরও রেখেছেন। আপনাদের যদি কোনো ফল গাছ সম্পর্কে জানার থাকে, কোয়ারিজ থাকে, সেটাও জানতে পারবেন। ফোনের কোনো টাইম নেই ওনার, যখন ইচ্ছা ফোন করতে পারেন। তবে উনি ব্যস্ত থাকেন যদি, সেক্ষেত্রে উনি বলে দেবেন 5 মিনিট বাদে আমি করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সুস্থ চায়না থাকুন, সিল ভালো লিচু। থাকুন।